তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার। দিনভর উৎসবমুখর পরিবেশে ঢাকার আসনগুলোর জন্য মনোনয়ন দাখিল করেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢাকা ১৩ ও ১৫ আসনের মনোনয়ন জমা দেন জামায়াত, বিএনপি, স্বতন্ত্র সহ বিভিন্ন দলের নেতারা। তাদের কারো অভিযোগ, জোটে দলীয় প্রতীক নিয়ে আরপিও পরিবর্তন জটিলতা সৃষ্টি করেছে। ভোটে লেভেল প্লেইং ফিল্ড আর আইন শৃঙ্খলা নিয়েও উদ্বেগ জানান কেউ কেউ। আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র প্রচেষ্টা হয়েছে, যেখানে আরপিওতে নিশিরাতের ভিতরে হঠাৎ করে বদল আনা হয়েছে, যার জন্য আমরা এক মার্কায় জোটে সবাই যেতে পারবো না। তো সেটা মোকাবেলা করবার জন্য এগেন স্ট্র্যাটেজিক মানে কৌশলগত কারণে আমরা নির্বাচনী মার্কা ধানের শীষ নিয়ে নির্বাচনে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, তারা সবাই মিলে আমরা যাতে একটি লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করি, অবৈধ অস্ত্র উদ্ধার থেকে আরম্ভ করে চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার এবং নির্বাচনের জন্য সার্বিকভাবে একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করার আমরা বারবার দাবি জানিয়েছি, এখন দাবি দিচ্ছি। ৩০০ আসনে আমাদের নির্বাচনের প্রস্তুতি চলতেছে এবং সমঝোতাও একই গতিতে চলতেছে। সমঝোতা যখন দৃশ্যমান হবে আপনাদেরকে দলের আমির হযরত পীর সাহেব চরণাই ব্রিফিং করে জানাবেন। আমরা আশা করছি যে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন কমিশন তৈরি করবে। নির্বাচন কমিশন এই ব্যাপারে যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমার দল তাদেরকে সহযোগিতা করবে। এদিকে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দিনভর ছিল নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। এখানে মনোনয়ন জমা দেন ঢাকার ১৩ আসনের প্রার্থীরা। শেষ দিনের তাড়াহুড়ো, সমর্থকদের উপস্থিতি আর আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের মধ্য দিয়েই মনোনয়নপত্র জমা দেন তারা। এবারের ভোটে স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। অনেক আসনেই একাধিক শক্তিশালী মনোনয়ন জমা পড়েছে, তাই প্রতিদ্বন্দ্বিতা হবে তীব্র। ধারণা প্রার্থীদের, তাদের আশা সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য ইসি তার দায়িত্ব পালন করবে। আমরা মনে করি রাজনীতিটা শুধুমাত্র ফেব্রুয়ারি পর্যন্তই না, এরপরেও আরও রাজনীতির জায়গা আছে, সুযোগ আছে। আমরা আমাদের মতো করে নির্বাচন করছি এবং জাতীয়তাবাদ চিন্তা, চেতনা, দর্শন কোনোভাবে আঘাতপ্রাপ্ত হলে আমরা তাদের জন্য কাজ করব। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু আমাদের এই ইলেকশনটা বাস্তবায়ন করতে হবে। এটাও একটা বড় ধরনের চ্যালেঞ্জ, যাতে আমাদের ন্যাশনাল সভারেন্টিটা ঠিক থাকে। আর আমরা জোটের থেকে আমি প্রার্থী হয়েছি এখানে। আমরা দুর্নীতি এবং ভারতীয় আধিপত্যবাদ এবং আজাদি স্লোগান নিয়ে ইনশাল্লাহ মাঠে থাকব। জনগণ ভোট দিয়ে প্রমাণ করবে ইনশাল্লাহ বাংলাদেশে এবার যে বিজয় হবে সেই বিজয় অতীতে কখনো হয়নি, সেটা জনগণ দেখবে। এবং ব্যক্তিগতভাবে আমি ঢাকা 18 আসনে আশাবাদী যে আমাকে জনগণ বাংলাদেশের সর্বোচ্চ ভোটে বিজয়ী করবে। ঢাকা 17 আসনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন 5 সদস্য প্রতিনিধি দল। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদের নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। এখনো নির্বাচন বা দেশ সম্পর্কে অনেক ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্রকে ভেদ করে আমরা বিশ্বাস করি যে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে যারা এই দেশের সকল জনগণের পক্ষে কথা বলবে। এদিকে রিটার্নিং কর্মকর্তারা জানান আচরণবিধি মেনেই মনোনয়ন জমা দিচ্ছেন প্রার্থীরা। তবে নিয়ম লঙ্ঘন নিয়ে ইসির কঠোর অবস্থানের কথাও মনে করিয়ে দেন বিভাগীয় কমিশনার। ঢাকা 4-এ আমরা মনোনয়নপত্র পেয়েছি 8টি, ঢাকা 5-এ 16টি, ঢাকা 6-এ 7টি, ঢাকা 7-এ 15টি, ঢাকা 8-এ 12টি, ঢাকা 9-এ 14টি, ঢাকা 10-এ 13টি, ঢাকা 11-টি, ঢাকা 12 18টি, ঢাকা 14 13টি, ঢাকা 16 13টি, ঢাকা 17 17টি এবং ঢাকা 18 17টি। আমরা নির্বাচন কমিশনকে আজকে এই তালিকাটা দিয়ে দিব। তারপরে আমরা ওই যে 1% যারা স্বতন্ত্র প্রার্থী তাদের 1% এরিয়াটা আমরা ভেরিফিকেশনে দিব। 3 তারিখে আমরা বাছাইয়ের জন্য দিয়েছি। তারপরে বাছাই হওয়ার পরে আমরা বৈধ মনোনয়নপত্র কতটি হবে সেটি আমরা বলব। প্রার্থীরা যে আচরণবিধি সম্পর্কে তারা যথেষ্ট সতর্ক, তাদেরকে অনুরোধ জানানো হয়েছে মনোনয়নপত্র বিতরণের সময়ে, এবং তাদেরকে জানানো হয়েছে যে 5 জনের অধিক কর্মী সমর্থক না নিয়ে আসার জন্য এই প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র আগামী 3 তারিখে যাচাই বাছাই করা হবে। যাচাই বাছাইয়ের পরবর্তীতে 21 তারিখে গিয়ে প্রতীকবদ্ধ করা হবে। তখন থেকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হবে। তফসিল অনুযায়ী 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত চলবে মনোনয়ন যাচাই বাছাই। 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা প্রচার চালাতে পারবেন। চলবে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে 12 ফেব্রুয়ারি। সুকন্যা আমির,
ওয়ান নিউজ, ঢাকা।